এখন আমরা ডিসকাস করব এন্ডোথার্মিক রিঅ্যাকশন। নরমালি রিঅ্যাকশন করবে না, তাপ দিলে রিঅ্যাকশন করবে। আমার হাতে আছে দেখো, এগুলি হচ্ছে আয়রন। এটা আয়রন যে সেটা বোঝানোর জন্য আমি ম্যাগনেটটাকে যদি আমরা এরকম করি, এই যে দেখো, তার মানে এটা কি আয়রন, বুঝতে পারছো? আর নিলাম আমি সালফার। আয়রন এবং সালফারকে যদি আমি একসঙ্গে করে দিই, দেখো আমি আয়রন এবং সালফারকে একসঙ্গে করে দিচ্ছি। এবার দেখো তাদের মধ্যে কিন্তু এখনো কোনো রিঅ্যাকশন হয়নি। কিভাবে বুঝবো? এই যে দেখো আয়রনগুলি মানে নড়ছে তো, না নড়ছে না? এই যে দেখো, তার মানে এখনো কোনো রিঅ্যাকশন হয়নি। এইবার আমি এটার মধ্যে কি দেবো? হিট। কিছুক্ষণ আমরা ওয়েট করব, তারপর দেখবো। এদিকে দেখো, Fe মানে আয়রন আর S মানে সালফার, দুইটার রিঅ্যাকশনে তৈরি হবে আয়রন সালফাইড, এবং সেটার মধ্যে আমরা হিট দিয়েছি, মানে তাপ দিয়েছি। আমরা চলো ওয়েট করি। এই যে দেখো এখন যেটা তৈরি হল, এটার মধ্যে যদি আমি ম্যাগনেট নিয়েও দেখবে এখানে কোনো রেসপন্স করছে না। হিট দেওয়ার পর যেটা তৈরি হলো সেটা FeS। কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলি